করবেন। প্রিয় মা ও বোনেরা, আপনার স্বামী কি অবাধ্য? আপনার স্বামী কি আপনাকে আর আগের মতো ভালোবাসে না? আপনার স্বামী কি আপনাকে আর আগের মতো মূল্যায়ন করে না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি হচ্ছে সেই মা বোনদের জন্য যে মা বোনের স্বামী অবাধ্য, যে মা বোনদের স্বামী স্ত্রীর কথা বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, যেরকম একজন স্বামী নিজের স্ত্রীকে ভালোবাসে, যেরকম একজন নতুন অবস্থায় একজন স্বামী তার স্ত্রীকে সম্মান করে, আর সেবা যত্ন করে, মূল্যায়ন করে, কিন্তু তার আগের মতো করছে না। তাহলে আপনি কি চলুন কি করতে হবে জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটি সূরা রয়েছে। এই সূরার আমল যদি আপনি করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ অশেষ রহমতে আপনার মনের নেক আশাটি পূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কি করতে কি হবে, আমল কিভাবে করবেন, চলুন বলে দেই। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন, যেন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও আমরা ছাড়তে পারি এবং খুব সহজে আপনাদের কাছে চলে যেতে পারে। সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে চলেন আমরা আমলের দিকে এগিয়ে যাই। আপনাকে পবিত্র হয়ে গভীর রাত্রে উঠতে হবে, কিন্তু গভীর রাত্রে উঠে আপনাকে পবিত্র হয়ে, আপনি যদি আগে থেকে পবিত্র থাকেন আলহামদুলিল্লাহ, আর কোনো সমস্যা নেই। আর যদি আপনি অপবিত্র থাকেন তাহলে গভীর রাত্রে উঠে আপনি গোসল করবেন। গোসল করার পর উজু করবেন। উজু করার পর জায়নামাজ বিছিয়ে আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। আপনি 4 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আপনি চাইলে 8 রাকাতও করতে পারেন, যত ইচ্ছা আপনি পড়তে পারেন। কিন্তু ফজরের আগেই কিন্তু আপনাকে, ফজরের আজান হওয়ার আগে, আজানের যে সময় হয়, সময় হওয়ার আগেই কিন্তু আপনাকে তাহাজ্জুদ আদায় করে নিতে হবে। আপনি তাহাজ্জুদ আদায় করার পর আপনি একবার সূরা ইয়াসিন পাঠ করবেন। কয়বার? একবার। সূরা ইয়াসিন পাঠ করা হয়ে গেলে আপনি 111 বার আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামটি পাঠ করবেন। ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু। আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি 111 বার পাঠ করবেন। এই 111 বার নামটি পাঠ করার পর আপনি 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন শেষে। আর শুরুতেও কিন্তু 3 বার আপনাকে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। শুরু এবং শেষে আপনাকে 3 বার করে দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। মধ্যমখানিতে একবার প্রথমে সূরা ইয়াসিন পাঠ করবেন এবং তারপরে 111 বার ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু পাঠ করবেন। এই আমলটি, এই নিয়ম অনুযায়ী আপনি 7 দিন করবেন। কয়দিন? 7 দিন করবেন। আপনি এই 7 দিন আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনার নেক মাকসাদ, নেক উদ্দেশ্য, নেক আশাকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই কবুল করবে। সুবহানাল্লাহ। আপনি এই আমলটি যার জন্য, যাকে আপনি ভালোবাসেন, যে আপনার স্বামী, যে স্বামী আপনার অবাধ্য, যে স্বামী আপনার কথা শুনে না, যে স্বামী আপনার কথা মতো চলে না, আপনি কিছু বলে সে রাগান্বিত হয়ে যায়, আপনি এই আমলটি তাদের জন্য করুন। ইনশাআল্লাহ আপনার মনের মাকসাদটি কবুল হবে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।